রমজানে নামাজে মনোযোগ না আসার কারণ ও সমাধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। রমজান মাস এসেছে। এই মাসটি হলো রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই পবিত্র মাসে আমরা সবাই চাই বেশি বেশি ইবাদত করতে, আল্লাহর কাছে আরও বেশি নিকটবর্তী হতে। কিন্তু একটা সমস্যা আমাদের প্রায় সবার জীবনেই আসে, এবং সেটা হলো নামাজে মনোযোগ আসে না। আমরা দাঁড়িয়ে থাকি ঠিকই, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। কখনো ব্যবসার চিন্তা, কখনো সংসারের ঝামেলা, কখনো কোনো কথোপকথন মাথায় ঘুরতে থাকে। শরীরটা মসজিদে থাকলেও মনটা যেন বাজারে চলে যায়। আজকের এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব কেন নামাজে মনোযোগ আসে না, এর পেছনে কি কি কারণ আছে এবং কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। ইনশাআল্লাহ এই আলোচনা আপনার এই রমজানকে সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রথমত, নামাজে মনোযোগহীনতা কি শুধু আমাদের সমস্যা? না, এটা শুধু আমাদের একার সমস্যা নয়। সাহাবায়ে কিরামের যুগ থেকেই এই বিষয়ে আলোচনা হয়েছে। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইহয়া ও উলুমিদ্দিনে বলেছেন, নামাজে খুশু বা মনোযোগ না থাকা একটি অত্যন্ত গুরুতর বিষয়, এবং এটা একটি রোগ যার চিকিৎসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই সফল কাম হয়েছে সেই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী। এই আয়াতে আল্লাহ পাক নামাজে খুশু ও বিনয়কে মুমিনের সাফল্যের প্রথম শর্ত হিসেবে উল্লেখ করেছেন। এতেই বোঝা যায় নামাজে খুশু বা মনোযোগ কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, এই মনোযোগ কেন আসে না? বিশেষত রমজান মাসেও কেন আমরা ঠিকমতো মনোযোগ দিতে পারি না? চলুন একে একে কারণগুলো বিশ্লেষণ করা যাক। কারণ 1, গুনাহের ভার। মনোযোগহীনতার সবচেয়ে বড় এবং সবচেয়ে গভীর কারণ হলো গুনাহ। হ্যাঁ, আমাদের প্রতিদিনের ছোট বড় পাপগুলো আমাদের অন্তরকে ধীরে ধীরে কঠিন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তাহলে সেই দাগ মুছে যায়, কিন্তু যদি গুনাহ চলতে থাকে তাহলে সেই দাগ বাড়তে বাড়তে পুরো অন্তরকে ঢেকে ফেলে। এই যে অন্তর ঢেকে যাওয়া, এটাকে আরবিতে বলা হয় রান। আর এই অবস্থায় মানুষ নামাজে দাঁড়ালেও তার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত হতে পারে না। মোবাইলের নেটওয়ার্ক বন্ধ থাকলে যেমন কথা পৌঁছায় না, ঠিক তেমনি গুনাহের কারণে অন্তর অন্ধকার হলে দোয়া ও ইবাদতের মিষ্টতা অনুভব করা যায় না। তাই রমজান মাসে সবার আগে যা করতে হবে তা হলো বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। অন্তরকে পরিষ্কার করলে নামাজে মনোযোগ আসবে ইনশাআল্লাহ। কারণ 2, নামাজে কি পড়ছি তা না বোঝা। আমাদের বেশিরভাগ মানুষ ছোটবেলা থেকে নামাজ পড়তে শিখেছেন, কিন্তু কি পড়ছেন তার অর্থ জানেন না। সুবহানাকাল্লাহুম্মা পড়ছেন, কিন্তু এর অর্থ কি? আলহামদুলিল্লাহ পড়ছেন, কিন্তু এই সূরায় আল্লাহ কি বলছেন? আত-তাহিয়াতু পড়ছেন, কিন্তু এটা আসলে একটি অবিশ্বাস্য সুন্দর কথোপকথনের বর্ণনা। সেটা কি আমরা জানি? যে মানুষ একটি ভাষা না বুঝে সেই ভাষায় লেখা বই পড়বে, সে কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারবে? 5 মিনিটও না। ঠিক তেমনি আমরা যখন না বুঝে আরবি পড়তে থাকি, তখন মন অন্য কোথাও চলে যায়। সমাধান হলো, নামাজে যা পড়া হয় তার বাংলা অর্থ শেখা। এটা কোনো কঠিন কাজ নয়। শুধু সূরা ফাতিহার অর্থটুকু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব। এখন যখন আপনি নামাজে এই আয়াত পড়বেন, তখন মনে মনে ভাবুন, হ্যাঁ, আমি আমার রবের প্রশংসা করছি। এই অনুভূতিটুকু আসলে আপনার নামাজকে সম্পূর্ণ বদলে দেবে। কারণ 3, তাড়াহুড়া করে নামাজ পড়া। রমজান মাসে আমরা অনেক সময় তাড়াহুড়া করে নামাজ সেরে ফেলি। সেহরির পরে ফজর পড়তে হবে, তারপর ঘুমাতে হবে, অফিস আছে, এই চিন্তায় এত দ্রুত নামাজ পড়ি যে রুকু সিজদা ঠিক মতো হয় না। তারাবির নামাজেও একই অবস্থা, দ্রুত দ্রুত শেষ করার মানসিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজনকে তাড়াতাড়ি নামাজ পড়তে দেখে বললেন, ফিরে যাও এবং নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। সুবহানাল্লাহ! তাড়াহুড়া করে পড়া নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজই বলেননি। সমাধান হলো, একটু ধীরে পড়ুন। প্রতিটি রুকুতে কমপক্ষে 3 বার তাসবিহ পড়ুন এবং পড়ার সময় অর্থ নিয়ে ভাবুন। প্রতিটি সিজদায় একটু বেশি সময় থাকুন। মনে রাখবেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে তাড়াহুড়া করা আদবের খেলাফ। কারণ 4, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার আসক্তি। আজকের যুগে মনোযোগহীনতার একটি বিশাল কারণ হলো মোবাইল ফোন। আমরা নামাজের আগে ফেসবুক স্ক্রল করি, ইউটিউব দেখি, রিলস দেখি, তারপর নামাজে দাঁড়াই। কিন্তু সেই দৃশ্যগুলো, সেই কথাগুলো মাথায় ঘুরতে থাকে। মস্তিষ্ক এভাবে কাজ করে, আপনি যা দেখেন, যা শোনেন তা তাৎক্ষণিকভাবে মুছে যায় না।
বিশেষত উত্তেজনাপূর্ণ বা আনন্দদায়ক কন্টেন্ট দেখলে মস্তিষ্ক সেটা ধরে রাখে। তাই নামাজের আগে যদি মোবাইলে ব্যস্ত থাকেন তাহলে নামাজে সেই চিন্তাগুলোই আসবে। সমাধান সহজ, নামাজের অন্তত 10 থেকে 15 মিনিট আগে মোবাইল রেখে দিন। এই সময়টুকু চুপচাপ বসুন, অজু করুন, মনকে প্রস্তুত করুন, দেখবেন পার্থক্য কতটা হয়। কারণ 5, শরীর ও মনের ক্লান্তি। রমজান মাসে রাত জাগা, সেহরি খাওয়া, তারপর সারাদিন রোজা রাখা, এতে শরীর ক্লান্ত হয়। ক্লান্ত শরীর নিয়ে নামাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বিশেষত তারাবির নামাজে রাতের শেষের দিকে অনেকেই ঘুমের সাথে যুদ্ধ করতে থাকেন। এই সমস্যার সমাধান হলো শরীরের প্রতি যত্নবান হওয়া। সেহরির পর একটু ঘুমানোর চেষ্টা করুন, দুপুরে একটু বিশ্রাম নিন। ইফতারের পর ভারী খাবার খেলে শরীর আরও ঝিমিয়ে পড়ে, তাই ইফতারে পরিমিত খান। শরীর সুস্থ ও সতেজ থাকলে নামাজে মনোযোগ দেওয়া সহজ হয়। কারণ 6, নামাজের গুরুত্ব সম্পর্কে উদাসীনতা। আমরা অনেকেই নামাজকে একটি রুটিন কাজ মনে করি। ঠিক যেভাবে সকালে নাস্তা করা বা রাতে দাঁত ব্রাশ করা একটি অভ্যাস, অনেকের কাছে নামাজও সেরকম একটা। এটা পড়তে হয় বলে পড়ি, কিন্তু এর সাথে হৃদয়ের কোনো সংযোগ নেই। কিন্তু নামাজ আসলে কি? নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ। পৃথিবীর সবচেয়ে বড় রাজার সাথে যদি কথা বলার সুযোগ পান, তাহলে কি আপনি উদাসীন থাকবেন? আল্লাহ তো সেই রাজার রাজা, বিশ্বজগতের মালিক। তিনি আপনাকে ডাকছেন, আপনি তার সামনে দাঁড়াচ্ছেন। এই অনুভূতিটা যদি হৃদয়ে জাগ্রত হয়, তাহলে নামাজ কখনো উদাসীনভাবে পড়া সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। সেই মেরাজের রাতে তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। প্রতিটি নামাজে আপনিও সেই সুযোগ পাচ্ছেন, কিন্তু আমরা কি সেটা উপলব্ধি করছি? সমাধানের পথ, ব্যবহারিক কিছু পদক্ষেপ। এখন আসুন কিছু কার্যকর ও ব্যবহারিক পদক্ষেপের কথা বলি, যা আপনি এই রমজান থেকেই শুরু করতে পারেন। প্রথম পদক্ষেপ, নিয়তকে পরিষ্কার করুন। নামাজে দাঁড়ানোর আগে মনে মনে বলুন, আমি এখন আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি। এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই ছোট্ট চিন্তাটা মনোযোগ আনতে অনেক সাহায্য করে। দ্বিতীয় পদক্ষেপ, অজুকে সুন্দরভাবে করুন। অজু করার সময় তাড়াহুড়া করবেন না। প্রতিটি অঙ্গ ধোয়ার সময় মনে করুন, এই পানি দিয়ে শুধু শরীর নয়, গুনাহ ধুয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর পানির সাথে সাথে বান্দার গুনাহ ঝরে পড়ে। এই অনুভূতি নিয়ে অজু করলে মন হালকা হয় এবং নামাজে মনোযোগ আসে। তৃতীয় পদক্ষেপ, তাকবীরে তাহরিমার সময় সব ছেড়ে দিন। আল্লাহু আকবার বলার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। যখন আপনি এই কথা বলছেন, তখন মনে মনে নিশ্চয় করুন, এখন থেকে পরবর্তী কয়েক মিনিট আমার সব চিন্তা বন্ধ। ব্যবসার হিসাব, সংসারের ঝামেলা সব পরে হবে। এই মুহূর্তে শুধু আল্লাহ। চতুর্থ পদক্ষেপ, সূরার অর্থ শিখুন। রমজান মাসে প্রতিদিন একটি করে ছোট সূরার অর্থ শিখুন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোর অর্থ শিখুন এবং নামাজে পড়ার সময় অর্থ মনে করুন। এটা নামাজের মান সম্পূর্ণ বদলে দেবে। পঞ্চম পদক্ষেপ, সিজদাকে বিশেষ সময় হিসেবে ব্যবহার করুন। হাদিসে এসছে, বান্দা আল্লাহ সবচেয়ে কাছে থাকে সিজদার অবস্থায়। প্রতিটি সিজদায় একটু বেশি সময় থাকুন। মনের গভীর থেকে দোয়া করুন। কান্না আসলে কাঁদুন, আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন না। ষষ্ঠ পদক্ষেপ, জামাতে নামাজ পড়ুন। মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে মনোযোগ অনেক বেশি আসে। একা পড়লে মন সহজে অন্যদিকে যায়, কিন্তু জামাতে পড়লে পরিবেশটাই মনোযোগ তৈরি করে। রমজান মাসে মসজিদের পরিবেশ আরও বেশি ঈমানদীপ্ত থাকে। এই পরিবেশকে কাজে লাগান। মনোযোগ চলে গেলে হতাশ হবেন না। একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, নামাজের মাঝে যদি মন চলে যায় তাহলে হতাশ হবেন না। শয়তান সব সময় চেষ্টা করে মুমিনের মনোযোগ নষ্ট করতে। আপনি যখন নামাজে দাঁড়ান, তখন শয়তান সবচেয়ে বেশি সক্রিয় হয়। কিন্তু জানেন কি, উলামায়ে কেরাম বলেছেন, যে ব্যক্তি নামাজে মনোযোগ আনার চেষ্টা করে কিন্তু মন চলে যায়, তারপর আবার মনোযোগ ফিরিয়ে আনে, এই লড়াইটা নিজেই একটি ইবাদত। প্রতিবার আপনি মনকে আল্লাহ দিকে ফিরিয়ে আনছেন। এটা আল্লাহ দরবারে মূল্যবান। তাই হতাশ হবেন না, ধৈর্য রাখুন, প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন। আজকের নামাজ গতকালের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ, আল্লাহ আপনার চেষ্টাকে কবুল করবেন। রমজানের এই সুযোগ হাতছাড়া করবেন না। রমজান মাস বছরে একবার আসে। এই মাসে শয়তান শৃঙ্খলিত থাকে, জান্নাতের দরজা খোলা থাকে, রহমতের বৃষ্টি নামে। এই মাসে যদি আমরা নামাজে মনোযোগ না দিতে পারি, তাহলে আর কখন পারব? আল্লাহ তাআলা আমাদের এই রমজান দিয়েছেন একটি বিশেষ সুযোগ হিসেবে। আমাদের অন্তরকে পরিষ্কার করার সুযোগ, আমাদের নামাজকে ঠিক করার সুযোগ, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সুযোগ। আসুন এই রমজান থেকেই শুরু করি। প্রতিটি নামাজে একটু বেশি মনোযোগী হই। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার নামাজকে কবুল করো, আমার হৃদয়ে খুশু দান করো, আমাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজে প্রকৃত মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন। এই রমজানকে আমাদের জীবনের সেরা রমজান বানিয়ে দিন। আমাদের সব নামাজ কবুল করুন এবং আমাদের জান্নাতুল ফিরদাউসে স্থান দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।